আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মেসির পারফরমেন্স নিয়ে কেন ভাবেন না জানালেন এমবাপ্পে। হল্যান্ডের ভাইরাল উদযাপন ভাইকিং রো। মেসিকে নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত স্কালোনি। বিশ্বকাপ থেকে বিদায় নিল জর্ডান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গত বিশ্বকাপে লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে পাল্লা দিয়ে গোল করেছিলেন। চলমান বিশ্বকাপেও সেই ধারা বজায় আছে। আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের দিনে এমবাপ্পে সেনেগালের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোলের জবাবে ইরাকের বিপক্ষেও জোড়া গোল করেছেন ফরাসি তারকা। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনে যাওয়া মেসির রেকর্ড ভাঙতে বিদ্যুৎ গতিতে ছুটছেন 27 বছর বয়সী এমবাপ্পে। ইরাকের বিপক্ষে ফ্রান্সের 3-0 ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করা কিলিয়ান এমবাপ্পে লিওনেল মেসির সঙ্গে দ্বৈরথের ব্যাপারে স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি প্রতিটি ম্যাচে আর্জেন্টাইন তারকা পারফরম্যান্স নিয়ে ভাবেন না। তিনি বলেন, লিও কি করে সেটা যদি দেখতে শুরু করি তাহলে আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। ম্যাচে 3 পয়েন্ট নিশ্চিত করে শেষ 16তে জায়গা করে নেওয়ার পর ফরাসি ফরওয়ার্ড আর্জেন্টিনার অধিনায়ক ও সাবেক ক্লাব সতীর্থ মেসির প্রশংসা করেন। কয়েক ঘন্টা আগেই মেসি 2 গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে শীর্ষে উঠেছিলেন। এমবাপ্পে বলেন, লিও সব সময় গোল করে, সে সব সময় করেছে এবং সব সময় করবেও। আমি যদি তার দিকে মনোযোগ দেই তাহলে আমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। রিয়াল মাদ্রিদের এই তারকা আরো যোগ করেন, আমি তার ব্যাপারে একদমই মনোযোগ দেই না, আমি শুধু আমার দলকে সাহায্য করার কথা ভাবি। এটি ছিল ফ্রান্স জাতীয় দলের হয়ে এমবাপ্পের 100তম ম্যাচ। বিশ্বকাপে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 16তে, যা মিরস্লাভ ক্লোসার সমান এবং সর্বোচ্চ গোলদাতা মেসির চেয়ে মাত্র 2টি কম। গ্রুপ পর্বে দলের 2 ম্যাচেই জোড়া গোল করে জয় এনে দেওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমবাপ্পে বলেন, আমি খুব ভালো অনুভব করছি। এবারের বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ মনে করা হচ্ছিল গ্রুপ আইকে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে এই গ্রুপে আছে নরওয়ে এবং সেনেগালের মতো দল। কঠিন গ্রুপে টানা 2 জয়ে ফ্রান্সের সঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করল নরওয়ে। ভোরে সাদিও মানের সেনেগালকে 3-2 গোলে হারিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে নরওয়ে। দলের জয়ের দিনে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরেই শেষ 32-এ জায়গা করে নিয়ে উচ্ছ্বাসে ভাসছে নরওয়ে। সেনেগালের বিপক্ষে নাটকীয় জয়ের পর নরওয়ের খেলোয়াড়রা মাঠে বসে সমর্থকদের সঙ্গে উদযাপন করেন তাদের বিখ্যাত ভাইকিং রো উৎসব। বিশ্বকাপ বাছাই পর্বের সময় থেকেই ভাইকিং রো উদযাপনটি নরওয়েজিয়ানদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে থাকে। মূল আসরে আর্লিং হল্যান্ড ও তার দলের দুর্দান্ত পারফরমেন্সের পর টুর্নামেন্টের আয়োজক শহরগুলোতে হাজার হাজার নরওয়েজিয়ান সমর্থক জড়ো হচ্ছেন। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপের মূল আসরে ফিরে আসা নরওয়ের জন্য এটি এখন গর্ব ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। এই উদযাপনে খেলোয়াড়রা সারিবদ্ধভাবে বসে বা হাঁটু গেড়ে ভাইকিং লং বোট আকৃতির মতো একটি সমন্বিত ফরমেশন তৈরি করে এবং বৈঠা চালিয়ে তা এগিয়ে নেওয়ার ভঙ্গি করেন। গত ম্যাচে দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড ছিলেন উদযাপনের কেন্দ্রবিন্দুতে। তিনি এত জোরে ড্রাম বাজাচ্ছিলেন যে তার তালের শব্দ পুরো স্টেডিয়াম জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। এই উদযাপনের সময় সমর্থকেরাও স্টেডিয়ামের মেঝে বা আসনে একসঙ্গে বসে বা হাঁটু গেড়ে ভাইকিংদের ঐতিহ্যবাহী জাহাজ বাওয়ার ছন্দময় ভঙ্গির অনুকরণ করেন, যা নরওয়ের ফুটবল সংস্কৃতির অন্যতম পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে। এই উদযাপন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে যখন হাজার হাজার সমর্থক নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে একত্র হয়ে একসাথে এই রো পরিবেশন করে। এরপর বেস্টাউনের ট্রানজিট এসকেলেটরে ওঠার সময়ও ভক্তরা একইভাবে রোয়িং করে। এমনকি নরওয়ের পার্লামেন্টেও শৃঙ্খলা ভেঙে আইন প্রণেতাদের এই উদযাপনে অংশ নিতে দেখা যায়। লিওনেল স্কালোনি যথার্থই বলেছেন। কতবারই বা বলা যায়, লিওনেল মেসি তো প্রায় প্রতি ম্যাচেই পারফর্ম করেন,
রেকর্ড করেন। তার প্রশংসা করতে করতে ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক। স্কালোনিও হয়েছেন। গতকাল অস্ট্রিয়ার ম্যাচে আর্জেন্টিনার 2-0 গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করা মেসিকে নিয়ে তাই স্কালোনি বলেছেন এভাবেই, মেসিকে নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যেতে হয়। বিশ্বকাপে প্রথম ম্যাচে মেসি করেছিলেন হ্যাটট্রিক, তারপর করেছেন জোড়া গোল, অথচ শুরুটা তার ভালো ছিল না। ম্যাচের 9 মিনিটের সময় পোস্টের বাইরে পেনাল্টি শট নেন মেসি। সেই হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জোড়া গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। তাই আরও একবার মেসিকে প্রশংসায় ভাসাতে হয়েছে স্কালোনির। কাল ম্যাচ শেষে স্কালোনি বলেন এভাবে, দল যখন খারাপ খেলছিল তখনও লিও বল কেড়ে নিয়েছে, নিবেদিত ছিলেন। এই যে নিবেদন, তার পেছনে অবশ্যই একটা বড় কারণ আছে, আর এই চেতনাটা ও দলের সবার মধ্যে নিয়ে আসে। আমি আর কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এ নিয়ে কথা বলতে বলতে আমরা ক্লান্ত। লিও যখন জ্বলে ওঠে তখন দলের সবাই জ্বলে ওঠে। কালকের জয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেটাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। স্বাভাবিকভাবে স্কালোনি দলের সাফল্যে খুশি। অস্ট্রিয়া কঠিন দল, লম্বা ও শারীরিকভাবে শক্তিশালী। তাদের সঙ্গে জিতে পরের রাউন্ডে যেতে পেরে খুশি। বিশ্বকাপে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো জর্ডানকে। আলজেরিয়ার বিপক্ষে 2-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল তারা। অন্যদিকে এই জয়ে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো আলজেরিয়া। এবারের বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিয়েছে হাইতি। প্রায় 7 দশক পর বিশ্বকাপ খেলতে আসা হাইতির পর বিদায় নিয়েছে 24 বছর পর সুযোগ পাওয়া তুরস্ক। এরপর তৃতীয় দেশ হিসেবে রোববার বিদায় নেয় আরেক মুসলিম দেশ তিউনিসিয়া। এবার তাদের সঙ্গী হলো জর্ডান। 48 দলের এই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে 16টি দল। 32টি দল উঠবে পরের রাউন্ডে। প্রত্যেক গ্রুপের শীর্ষ 2টি করে 24টি দল এবং তৃতীয় স্থানে থাকা 12টি দলের মধ্যে পয়েন্ট, গোল ব্যবধান ও ফেয়ার প্লেতে এগিয়ে থাকা 8টি দল খেলবে রাউন্ড অফ 32-তে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেসির পারফরমেন্স নিয়ে কেন ভাবেন না জানালেন এমবাপ্পে। হল্যান্ডের ভাইরাল উদযাপন ভাইকিং রো। মেসিকে নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত স্কালোনি। বিশ্বকাপ থেকে বিদায় নিল জর্ডান। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।